5 নম্বৰ হৈছে কন্যা সন্তানৰ খৰচ। কন্যা সন্তান জীবন তাৰ খৰচৰ বিষয়ে অধিক গুৰুত্ব দিয়ে। ল'ৰাতকৈ কন্যা সন্তানৰ গুৰুত্ব বেছি দিয়ে। আমাৰ এতিয়া বহুতো এনেকুৱা আছে যে ভাবে ইছলামে মহিলাসকলক সন্মান দিয়া নাই, পৰ্দা কৰি থাকিবা দিয়ে, যিসকলৰ পচন্দ নহয়, আজাদী নাই ভাবে, চাকৰি কৰবা নেদে। এইবিলাক কি ভাবে যে আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ আমাক সমান অধিকাৰ দিয়ে। কিন্তু কি কৈছে যে কন্যা সন্তানক অগ্ৰাধিকাৰ দিব লাগে। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عال جاريتين حتى تبلغ جاء يوم القيامه انا وهو ضم اصابعه سبحان الله। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে যে যিজনৰ দুটা ছোৱালী, কেইটা? দুটা ছোৱালী, আৰু ভালকে লালন পালন কৰি বালেগ হৈছে, ভালকে লালন পালন কি কৰিছে, ডাঙৰ দীঘল কৰিছে, যায় আমাৰ কিয়ামতৰ দিনে সেইজন কি হ'ব, আনা বাহু আৰু বাহুৱা জন্ম, আনা বাহুৱা এনেকুৱা হ'ব। এইফালে চাওক, ৰাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈছে মই আৰু যিজনে দুটা ছোৱালী, যাৰ দুটা ছোৱালী আৰু সি ভালকে লালন পালন কৰিছে, ডাঙৰ দীঘল কৰিছে, সেইজন ব্যক্তি আৰু মই এনেকুৱা থাকিম। ইয়াৰ অৰ্থ হ'ব পাৰে ইমান পাৰ্থক্য যে নবীসকল ইমান ওপৰত মৰ্যাদাত থাকিব আৰু যিসকলে আব্বা আম্মা ছোৱালীবিলাকক ভালকে লালন পালন কৰিছে সেইসকলে কি কৰিব, ইমান তলত মৰ্যাদা থাকিব। আৰু সেইটো হ'ব পাৰে যে ইমান লাগা লাগি থাকিব, ইমান লাগা লাগি থাকিব। কিমান মৰ্যাদা ছোৱালীবিলাকক যদি আমি ভালকে লালন পালন কৰিব লাগে, আমার মর্যাদা হবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদাহরণগুলি এমনি রাসূলুল্লাহ ওয়া জন্ম আসাবিয়া, উদাহরণগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি দেখাইছে। এটা বা ছয়টা বিষয়। 7 নম্বর হইছে ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা কিন্তু গুরুত্ব আমার নাই, আমার ধর্মীয় শিক্ষার গুরুত্বই নেই। আমার গুরুত্ব হল দুনিয়াবী শিক্ষা। আমি অলপমান টেনশন নকৰো, আমি দুনিয়াবী শিক্ষা যে দি আছো, দুনিয়াবী শিক্ষা কেইদিন আমি যিমান দিন জীয়াই আছো, কিন্তু এতে কোনেও গ্যাৰাণ্টি দিবা নোৱাৰে মই 50 বছৰ থাকিম, মই 100 বছৰ থাকিম। মই ধৰি ললো কোনোবা গ্যাৰাণ্টি দিলে মই 1000 বছৰ থাকিম। 1000 বছৰ থাকিলেও তাৰপিছতো যাব লাগিব না নাই? এতে থাকবাই নোৱাৰিব। থাকব পাৰিব? থাকব নোৱাৰে। কিন্তু যতে থাকবা নোৱাৰে মানুহ, তার কারণে মানুষ কিমান গুরুত্ব। যদি রাতিপুৱা টিউশন থাকে স্কুলত, ফজরের পিছতে উঠাই দিবা পারিব, উঠাই দেয়। আৰু যদি জনাবত টিউশন থাকে মাথি উঠাবা নয়, কিমান গুরুত্ব। যদি জনাবত পড়াবা দেয়, তাক লাগিলে জনাবত যাই মাথি উঠাব লাগে, লাগিলে জনাবত ফোন করে মানা করে দিব, সেইটো কৰি মানা নাই আজি উদ্যান। কিমান দায়িত্ব, কিয়া যতে থাকবা লাগবে আবাদান জিন্দগি। এই মৌতের পিছত যেটো জিন্দগি আছে, এই জিন্দগির শেষ নাই। কিন্তু আমি যেটো জিন্দগির কারণে আমি মেহনত কৰি আছো, যেটো জিন্দগির কারণে আমি মেহনত কৰি আছো, সেইটো জিন্দগি 5 মিনিটের গ্যারান্টি নাই। কিন্তু আমি এই জিন্দগিলৈ কি কৰি আছো, ব্যস্ত হৈ আছো। ধর্মীয় শিক্ষা কিয়া কৰি আছো? অকল ধর্মীয় শিক্ষা যে আমাক জান্নাতে লৈ যাব সেইটোই নহয়, ধর্মীয় শিক্ষাই মানুহক মানুহ ৰূপে পৰিণত কৰিব। যাৰ ভিতৰত ধর্মীয় শিক্ষা নাই, সেই পৰিপূৰ্ণ মানুহ হ'ব নহয়। এতিয়া আল্লাহ ৰাব্বুল আলামিন কৈছে, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা। যিজনে জানে, যিজনে এই শিক্ষা কৰিছে, আৰু যিজনে নাজানে, যিজনে এই শিক্ষা কৰা নাই, সেই সমান হ'ব নহয়। ধর্মীয় শিক্ষা বিরাট প্রয়োজন দুনিয়াবী জিন্দগি, আখেরাতের জিন্দগি। এটা ভাল চরিত্রবান মানুষ হওয়ার হলে ধর্মীয় শিক্ষা বাহির একো অপশন নেই। মানুহৰ লগত কেনেকে চলা ফুৰা কৰিব লাগে, মানুহৰ লগত কেনেকে কথা পাতিব লাগে, এইবিলাক শিক্ষা দেয় ধর্মীয় শিক্ষা। কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারুন। যিজনে জানে আৰু যিজনে নাজানে সমান হ'ব নোৱাৰে।
ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আৰু উপদেশ গ্ৰহণ কৰে সেইজন ব্যক্তিয়ে যাৰ জ্ঞান বুদ্ধি আছে। এই যিমান কথাগুলো ইয়াৰ নাম হৈছে কি উপদেশ, আৰু সেইবিলাক সেইজনী ব্যক্তি গ্ৰহণ কৰিব যিজনৰ ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যাৰ দিন বুলি কিবা কি আছে। তাই কি কৰিব এইবিলাক কাণত ল'ব। বহুতে ভাবব যে মোৰ গাত পৰি আছে, জনাব সদায় মোকে কৈ আছে। না, এতিয়া বেমাৰ যদি মোৰ থাকে মোৰ লাগবই, কিন্তু এইটো বেয়া পাব নালাগে, কিয়নো মোৰ কাৰো লগত দুশ্মনী নাই, কাকো বেয়া নাপায়।